নমস্কার বন্ধুরা, জীবনে এমন একটা অভিজ্ঞতা হলো যেই বিষয় নিয়ে ভিডিও তোমরা চেয়েছিলে, কোনোভাবে এডিট করতেই পারছিলাম না। 4 দিন পর ভিডিওটা দিচ্ছি। সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে। হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য এক অদ্ভুত ভৌতিক ঘটনা নিয়ে। আজকে যেই ঘটনাটা বলতে চলেছি বা আজকে যেই বিষয় ঘটনা বলতে চলেছি, এটা কিন্তু এখনের সময় ইন্টারনেটে সব থেকে হরিফাইক আর সব থেকে ট্রেন্ডিং একটা টপিক। সেটা হলো লাবুবু ডল। তো এর আগে কিন্তু আমি শুনেছিলাম যে মাকে, মানে তোমাদের সোনা দিদি ভাইকেও কমেন্ট করে জিজ্ঞাসা করা হয়েছিল যে লাবুবু যে ডলটা আছে, এটা কি সত্যি কি লাইক ভুতুরে কোনো পুতুল, বা এটা একটা জাস্ট গল্প। তো আজকে কিছুটা এরই বিষয়ে জানতে চলেছি। অনেক রকম কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে এই লাবুবুর বিষয়ে স্টোরি বেরিয়ে এসছে, আর এর কিছু ডিটেলস আমি তোমাদেরকে আজকে জানাতে চলেছি। আর এর যে হরর স্টোরি আছে লাবুবুর বিষয়, যে কেন এই লাবুবু ডলটাকে এত হরিফাইক বলা হয়, তারও কিন্তু রিজন আর স্টোরি আজকে বলতে চলেছি। তো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো। আর যদি এখন অবধি ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে দাও। যদি চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলোকে শেয়ার করে দিও। তো চলো তাড়াতাড়ি করে এবার ঘটনার দিকে যাওয়া যাক। তো প্রথমে আমরা কিন্তু জেনে নেবো যে এই লাবুবু ডল, এই লাবুবু ডলটা ঠিক কোথা থেকে এসছে, মানে এই যে জিনিসটা তৈরি কোথায় হয় বা কোথা থেকে এই জিনিসটা তৈরি হওয়া শুরু হয়েছে। তো লাবুবু ডল কিন্তু তৈরি হয় হংকংয়ে, ঠিক আছে? হংকংয়ে তৈরি হয় লাবুবু ডল। আর এই যে লাবুবু ডল আছে, তার যে মানে ক্রিয়েটার যে এইটা বানিয়েছেন, তার নাম হলো কাশিং লুং। আচ্ছা, আগে থেকে বলে রাখি, হতে পারে প্রোনাউন্সিয়েশনে ভুল, বা হতে পারে যে আমি যে জিনিসটা প্রোনাউন্স করছি ওটার কিছু অন্য মানে প্রোনাউন্সিয়েশন হয়, অন্য কোনো প্রোনাউন্সিয়েশন হয়। তো ভুল হতেই পারে, তোমরা একটুখানি বুঝে নিও। তো হ্যাঁ, যে আর্টিস্ট এই জিনিসটাকে বানিয়েছিলেন তার নাম হলো কাশিং লুং। তো এই জিনিসটা হংকং এ তৈরি হয়। আর এবার ব্যাপার হলো, এই যে লাবুবু ডলটা, এইটাকে কেন এতটা লাইক এই হরিফিক ডিমান, ভূত পেট এইসবের সাথে মানুষ কানেক্ট করে, তার কারণ হলো এই জিনিসটা একটা ইনসেন্ট মাইথোলজিতে একটা ডিমান আছে। হ্যাঁ, একটা ডিমান মানে শয়তান আমরা জানি। তো এনসেন্ট মাইথোলজিতে একটা ডিমান আছে যার নাম হলো ডিমান পাজুজু, PAZUZU, পাজুজু তার নাম ছিল। তো এই যে ডিমান্ডটা, এই ডিমান্ডটা অনেকটা সিমিলার দেখতে লাবুবু ডলের সাথে, অনেকটাই একই রকম দেখতে, যার জন্য কিন্তু এখনের যে এই যে ঘটনাগুলো বেরোচ্ছে সেই জিনিসগুলোর সাথেই কানেক্ট করে কিন্তু বেরোচ্ছেন যে এই যে লাবুবু ডলটা যে হরিফাই ভুতুরে। তো এই জিনিসগুলো কিন্তু জানা গেল। এবার সব থেকে বড় কথা, যে মানুষ এই লাবুবু ডলের বিষয়ে কি বলছে। অনেকেই মানুষে এই লাবুবু ডল পারচেস করে বিকজ অফ ট্রেন্ড। কিন্তু কি আমরা এখনের সময় জানি যে জিনিসটা ট্রেন্ড ওঠে সেই জিনিসটা মানুষ লাইক কালেক্ট করে, কিনি বেশি করে, ঠিক আছে? অনেক কেউ সোশ্যাল মিডিয়াকে দেখানোর জন্য, অনেক কেউ নিজের হ্যাপিনেসের জন্য, আর অনেক কেউ কিউরিয়াসিটি থেকে যে এই জিনিসটা এরকম কি আছে যে এত পপুলার। তো যখন মানুষ এই জিনিসটাকে পারচেস করে, এই ডলটাকে পারচেস করে, লাবুবু ডলটাকে, তখন কিন্তু তারা সবাই একটা জিনিস নোটিস করে, সেটা হলো নেগেটিভ এনার্জি প্রচন্ড বেড়ে যায়। নেগেটিভ এনার্জি বলতে কি বোঝায়? শরীর খারাপ অত্যাধিক, বা ভালো কাজ বাজ চলছে কিন্তু ওটা হঠাৎ বন্ধ হয়ে যায়। টাকা পয়সার যত ফাইন্যান্সিয়ালি যে সাইডগুলো থাকে ওগুলো বন্ধ হয়ে যায়। অ্যাক্সিডেন্ট, হেলথ ইস্যু, ফ্যামিলি প্রবলেম, ফাইন্যান্সিয়ালি প্রবলেম, ডিপ্রেশন, এনজাইটিস, স্যাডনেস, এই যখন জিনিসগুলো বেড়ে যায় হঠাৎ কোনো একটা কারণের জন্য, সেখানে কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি নেগেটিভ এন্টিটির থেকেও বেশি নেগেটিভ এনার্জির কোনো একটা গন্ডগোল হয়। তো এইসব জিনিসের বিষয়ে তোমরা আর এইসব জিনিসের বিষয়ে কিন্তু তোমাদের সোনা দিদি ভাই অলরেডি তোমাদেরকে জানিয়ে রেখেছে।
তো চলো এবার আরেকটা জিনিস শুনে নি বা জেনে নি আমরা, সেটা হলো এই যে লাবুবু ডলটা আমরা কিন্তু সকলেই অ্যাজিউম করছি যে এইটা একটা পুরনো মাইথোলজি ডিমন, যার নাম হলো পাজুজু, তার থেকে রিলেটেবল ডল। কিন্তু যে আর্টিস্ট আছে সে কি বলছেন যে এই যে ডলটা বানানো হয়েছে তার ইন্সপিরেশন কি ছিল। তো তার ইন্সপিরেশনের হিসাবে নর্ডিক ফোলক্লোর বলে একটা ট্রেডিশনের উপরে কিন্তু ইন্সপায়ার হয়ে সে এই জিনিসটাকে বানিয়েছিলেন। আচ্ছা, স্পেলিংটা একবার বলে দিই যদি আমার প্রোনাউন্সিয়েশনে ভুল হয়। NORDICFOLKLORE, নর্ডিক ফ্লুরিক। তো এই যে জিনিসটা আছে এই জিনিসটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এবার এই জিনিসটা কি একদম অদ্ভুত একটা জিনিস। আমিও যখন প্রথমবার জিনিসটা শুনেছিলাম বা দেখেছিলাম তখন আমিও প্রচন্ড অবাক হয়েছিলাম যে এই জিনিসটা কি। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা হলো একটা ট্রেডিশন, ঠিক আছে। এটা যেরকম ট্রেডিশন বলতে কিরকম, লাইক এইটা একটা ট্রেডিশনও, আবার অনেকে বলে এইটা একটা মিথ, মানে মিথ্যে, আবার কেউ বলে এইটা একটা গল্প। আচ্ছা, এই জিনিসটা কোন সাইডের থেকে এসছে সেটা আমরা জেনে নিই। তো এই যে স্টোরি বা মিথ বা ট্রেডিশন যে জিনিসটা, এইটার যে বললাম নর্ডিক ফ্লোরিক, আমি এটা কমই বলবো এই ওয়ার্ডটা, বিকজ প্রোনাউন্সিয়েশনে ভুল হয়ে গেলে বা অনেককে অনেক কিছু নেগেটিভ ধরে ফেলে। তো এই যে জিনিসটা এসছে এটা কিন্তু এসছে বেসিক্যালি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড আর এবং আরো কিছু এরকম জায়গা আছে যেগুলো আমি এখানে নিইনি, কিন্তু ইম্পর্টেন্ট যে নামগুলো আমরা খুব বেশি শুনে থাকি বা শুনেছি সেই জায়গাগুলোর নাম নিয়েছি আমি। তো এই সব জায়গা থেকে কিন্তু বলা হয় এই স্টোরি, এই মিথ বা এই ট্রেডিশনটা এসছে। এবার এই যে ট্রেডিশন, এই ট্রেডিশনটা কি বা কেমন, তো অ্যাকচুয়ালি এইটা হলো একটা, লাইক আমরা যেরকম শুনে থাকি ছোটবেলার থেকে ফেরি টেলের স্টোরিজ হয় না, ফেরি টেলে আমরা অনেক স্টোরি শুনে এসেছি, যেরকম কোনো ড্রাগনস হয়ে গেল বা কোনো এরকম একটা পাওয়ারফুল সুপার হিরো, এরকম ফেরি টেল যে স্টোরিগুলো আমরা শুনি সেরকমই এখানেও কিছু কিন্তু বলা হয় এটা একটা ফেরি টেলের মতো কোনো লেজেন্ডারি ক্যারেক্টার্স ক্রিয়েচার্স ছিল এই ট্রেডিশনের মধ্যে, এই জিনিসগুলোর মধ্যে। তো তাদের মধ্যে থেকে আমি কিছু ক্রিয়েচার্স এর নাম বলে দিই। একজনের নাম ছিল ট্রোল, একজনের নাম ছিল এলভিস, একজনের নাম ছিল হলো হুলড্রা, আর একজনের নাম ছিল হলো নিক্সিস, ঠিক আছে। তো এরকম চারটে ক্রিয়েচার্স ছিল যারা লাইক তাদের কিছু আলাদা আলাদা পাওয়ার ছিল, ঠিক আছে। তারা কিছু, তো একটা তাদের ম্যাজিক্যাল কিছু জিনিসপত্র ছিল। তো অ্যাকচুয়ালি এই জিনিসটার বিষয়ে আমি এতটা বেশি রিসার্চ করিনি যে এই এরা কি ছিল, কি এদের পাওয়ার ছিল, আই ডোন্ট নো। বাট হ্যাঁ, এইটা কিন্তু লাবুবু ডলের সাথে কানেক্টেড, বিকজ যে আর্টিস্ট যে লাবুবু ডলটাকে বানিয়েছিলেন কাশিং লুং বললাম, আর তার কিন্তু ইন্সপিরেশন এই জিনিসগুলোই, ঠিক আছে। মানে এই যে আমি বললাম নর্ডিক ফ্লুক্লোর, এই যে জিনিসটা এখান থেকে কিন্তু ইন্সপায়ার হয়ে তিনি এই জিনিসটাকে বানিয়েছিলেন। তো এবার তোমাদেরকে ঘটনা বলি কিছু লাবুবু ডলের। তো আমাদের সব থেকে একটা যে পপুলার, তো চলো এবার তোমাদেরকে আমি কিছু ঘটনা বলি এই লাবুবু ডলের, যে লাবুবু ডলটা কেন নেগেটিভ বলা হয়, কেন এই লাবুবু ডলটা ভুতুরে। তো চলো এটা জানি। তো প্রথম এই যে লাবুবু ডল মানে ভৌতিক, এই যে লাবুবু ডলের মধ্যে কোনো খারাপ জিনিস আছে, কোনো প্রেতাত্মা আছে বা এটা একটা ডিমনিক জিনিস, এটা শুরু কোথা থেকে হয়? কেন কি প্রথমে আমরা সকলেই কিন্তু এই জিনিসটাকে খুব মানে ভালোভাবে নিয়েছিলাম যে একটা কোনো ডল বেরিয়েছে যেটা লাইক 5,000, 10,000, 20,000 রুপিস প্রাইস, আর এইটা একটা খুব কিউট সুন্দর ডল। এটা কিন্তু আমরা প্রথম প্রথম ভাবছিলাম, দেখছিলাম, কিন্তু এটা স্টার্ট কোথা থেকে হয়? এটা স্টার্ট হয় একদিন একটা টিকটকারের সাথে। আচ্ছা, টিকটক কিন্তু আমাদের ইন্ডিয়াতে ব্যান, সকলেই জানো। তো একটা কোনো বাইরের কান্ট্রির টিকটকার যখন এই লাবুবু ডলটা পারচেস করে
ঠিক আছে। আর এই লাবুবু ডল কিন্তু রিলিজ হয় হলো মাড পপে, ঠিক আছে। মাড পপ হলো আই থিঙ্ক হংকং সাইটের কোনো স্টোর, ঠিক আছে, ওগুলোকে মাড পপ বলে, এরকম কোনো স্টোর ছিল, সেখানে কিন্তু এই জিনিসটা রিলিজ হয়। তো যাই হোক, আমি যদি ভুল হয়ে থাকি তোমরা অবশ্যই আমাকে সঠিক করে দিও কমেন্ট বক্সে গিয়ে। তো যখন সেই ক্রিয়েটরটা সেই লাবুবু ডলটাকে পারচেস করে, তারপর সে একটা জিনিস নোটিস করে যে ওই যে লাবুবু ডলটা ছিল সে যেখানে রাখতো সেই জায়গাটা চেঞ্জ করে সে অন্য একটা জায়গায় গিয়ে থাকতো, ঠিক আছে, মানে নিজের জায়গা চেঞ্জ করতো। এরকম অনেক দিন কিন্তু সে অ্যাজিউম করে, সেই ক্রিয়েটরটা যখন সেই জিনিসটা ক্রিয়েটরটা অ্যাজিউম করে, তখন তার না মনে একটা ভয় চলে আসে যে কি ব্যাপার হচ্ছে, এই জিনিসটাকে আমি রাখি এখানে, চলে যাই এখানে, কিছু তো একটা গন্ডগোল ব্যাপার। তারপর কিন্তু সে এই জিনিসটা অ্যাজিউম করার পর সে আরো একটা জিনিস নোটিস করতে শুরু করলো যে তাদের পরিবারের মধ্যে প্রচন্ড প্রবলেম হচ্ছে, গন্ডগোল হচ্ছে। আর তার সাথে সাথে তার যে পাশের রুম ছিল, মানে সেই ক্রিয়েটরটা যে রুমে থাকতো তার যে পাশের রুম ছিল, সেই পাশের রুম থেকে লাইক ফুসফুস করে, যে আমরা খুব হালকা আওয়াজে কথা বলি না কানে কানে, এ ভাই শুনতে পাচ্ছিস কি বলছি, এরকম লাইক আমরা যে ফুসফুস করে কথা বলি, ঠিক আছে, হুইসপারিং যেটাকে বলে, তো ওরকম ভাবে আওয়াজ আসছে। কিন্তু যখন সে ওই রুমে গিয়ে চেক করে, সে দেখেন ওই রুমটা একদমই এমটি, মানে খালি। তাহলে যখন রুমটা খালি, তো তখন এই যে ব্যাপারটা সে কি করে মানে শুনছে যে কেউ ফুসফুস করে কথা বলছে তার রুম থেকে, সেই ঘরে কেউই নেই। তো এরকম ধরে, তো এরকম ভাবে কয়েকদিন কেটে যাবার পর সে যখন একদিন বাইরেই যান ফর কোনো কাজের জন্য, লাইক তার তো কোনো একটা পার্সোনাল কাজ ছিল, যখন সে বাইরে যান তার গাড়ি নিয়ে, সে যখন ড্রাইভ করে যায়, সে অনেক বছর ধরে ড্রাইভ করে, তার ড্রাইভিং লাইফে কোনোদিন তার অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু তারপর কিন্তু সেদিন যখন সে কাজে বেরোয় নিজের গাড়ি নিয়ে, তার অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে। তার ভাগ্য ভালো যে তার মৃত্যু হয়নি, কিন্তু তার একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয় যাতে তাকে হসপিটালাইজ হতে হয়। তো এইটা তো ছিল একটা টিকটকারের স্টোরি, ঠিক আছে, মানে টিকটক ক্রিয়েটারের স্টোরি, যেটা সে বলেছেন। এবার কেউ কেউ বলে যে এই স্টোরিটা একদমই বানানো, আবার কেউ কেউ বলে এই স্টোরিটা তার সাথে রিয়েল লাইফে হয়েছে। কেন কি, তার যারা যারা ক্লোজ ওয়ান ছিল তারা কিন্তু এই জিনিসটাকে লাইক উইটনেস করেছে যে এটা সত্যি। এবার মানা না মানাটা সেটা সকলেরই নিজস্ব পার্সোনাল প্রেফারেন্সেস। তো এবার আমাদের আরেকটা ঘটনা বলি, যেটা আমাদের ইন্ডিয়াতে ঘটা ঘটনা। আর এই ইন্ডিয়ান এই ঘটনাটা তোমাদের শুনে প্রচন্ড অদ্ভুত লাগবে, কেন কি এই ঘটনাটা যে বলেছেন, মানে এটা কোনো একটা বড় স্টোরি না, সে শুধু এই জিনিসটা বলেছেন যে সে কি অ্যাজিউম করেছে আর তার সাথে কি হচ্ছিল, ঠিক আছে। আর এটা আর কারণ নয়, আমাদের ইন্ডিয়ান পপুলার একজন লাইক কমেডিয়ান যার নাম হলো ভারতী সিং। আমরা সকলেই চিনি, সে একজন খুব ভালো লাইক কমেডিয়ান, যে খুব ভালো আমাদেরকে হাসায়, এত সুন্দর এন্টারটেইন করে, আমরা সকলেই কিন্তু জানি ভারতী সিংকে, তাই না। তো এই ঘটনাটা হলো ভারতী সিং এর সাথে হয়, ঠিক আছে। ভারতী সিং এর যে ছেলে আছেন, তার বাচ্চা আছেন, যে তার নাম আই থিঙ্ক গোলা, এরকমই কিছু, তারা ভালোবেসে ডাকেন তাকে গোলা বলে। তো সে মানে কিন্তু এই লাবুবু ডল পারচেস করে। লাবুবু ডল পারচেস করার পর কিন্তু গোলার যে পুরো লাইক বিহেভিয়ার, আর গোলার কিছু কিছু ভিডিওস আমিও কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে গোলার বিহেভিয়ার খুব সুন্দর, ঠিক আছে, খুব ফানি, খুব সুন্দর, তার ঠিক মা বাবার মতো, খুবই ভালো, একদম লাইক যেটাকে একদম গুড বয় ওয়ালা একটা বিহেভিয়ার বলে না, ঠিক ওরকম ধরনেরই কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি ওর। তো এই জিনিসটা বলে ভারতী সিং নিজে স্টেটমেন্ট দেয় এই জিনিসটার, যে গোলার যে বিহেভিয়ার ছিল ওটা প্রচন্ড খারাপ হতে থাকে, ঠিক আছে, ওই লাবুবু ডলটা পারচেস করার পর। ইভেনচুয়ালি এর সাথে এইটাও তারা অ্যাজিউম করে যে তাদের বাড়িতে
তাদের বাড়িতে প্রচন্ড নেগেটিভ এনার্জি বেড়ে যায়, ঠিক আছে? যে এতটাই নেগেটিভ এনার্জি বেড়ে যায় আর এরকমই বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে গোলার, আর পুরো অ্যাটমসফিয়ারটা এতই বাজে হয়ে যায় ওদের বাড়ির, যার কারণে লাস্টে ভারতী সিং কিন্তু ওই যে লাবুবু ডলটা, সেই ডলটাকে পুড়িয়ে দেয়। সে প্রচন্ড লাইক ঘাবড়ে যায়, প্যানিক হয়ে যায়, আর টেনশনে কিছু আর স্টেট লাইক এত টেনশনের মধ্যে আর কিছু না পেয়ে সে কিন্তু এই ডলটাকে পুড়িয়ে দেয়। আর প্রবাবলি সোশ্যাল মিডিয়াতে এর ভিডিও আছে, হয়তো তোমরা চেক করে দেখতে পারো। তো এটা কিন্তু আমাদের ভারতী সিং এর সাথে ঘটা এক ঘটনা, আমাদের ইন্ডিয়ান পপুলার কমেডিয়ানের সাথে। এবার আমি এই ঘটনাটা বলছি, এই ঘটনাটাও কিন্তু আমাদের কলকাতার একটা ক্রিয়েটারেরই ঘটনা, ঠিক আছে? তিনি হলো প্রবাবলি ইনস্টাগ্রামার বা ইউটিউবার হতে পারে, আমার ঠিক তার নামটা মনে নেই। হতে পারে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা সার্কুলেট করতে করতে তোমাদেরও সামনে এসছে হয়তো। তো এই ঘটনাটা তার কাছ থেকে কিন্তু আমি শোনা। তো এই ঘটনাটা তার সাথে ঘটে। তো তিনি বলেন যে তার হাজবেন্ড যে ছিলেন সে তাকে একটা ডল গিফট করে, ঠিক আছে? ওই লাবুবু ডল গিফট করেন। গিফট করার পর কিন্তু সেই ক্রিয়েটারটা লাইক রেগুলারলি নিজের চ্যানেলের জন্য ভিডিও বানাতো, নিজের পেজ, প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াট এভার সবের জন্য ভিডিও বানাতো। আর সে খুব একটা মানে হ্যাপি পার্সন, ঠিক আছে? হ্যাপি, ফ্রেন্ডলি, ফ্র্যাঙ্ক পার্সন, ঠিক আছে? তো সে একটা জিনিস অ্যাজিউম করতে থাকে যে যবে থেকে তার হাজবেন্ড তাকে লাবুবু ডলটা গিফট করেছে তবে থেকে তার যে হেলথ প্রচন্ড লেভেলে খারাপ হচ্ছে, প্রচন্ড লেভেলে। সে না ঘরের কোনো কাজ করতে পারছে, সে না কোনো বাইরে যে প্রমোশন ভিডিও হয়, যে বাইরে গিয়ে শুট হয়, না সেগুলো করতে পারছে, নাহি তার নিজস্ব কোনো যে ভিডিওর কাজ হয়, মানে যেরকম আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের সোনা দিদিভাই ভিডিও বানায়, এরকম কোনো ভিডিওর কাজ করতে পারছে। সে কোনো রকম কাজ করতে পারছে না, তার হেলথ এতটা বেশি খারাপ হয়ে যায়, এরকম মনে হয় যে তার যে বডি এনার্জি সেটা একদমই হারিয়ে গেছে কোনো একটা জায়গায়। যখন সে এই জিনিসটা দেখে যে এরকম ভাবে প্রত্যেকটা দিন তার সাথে দিন যত যাচ্ছে তত বেশি খারাপ হচ্ছে, তখন সে লাস্টে একটা স্টেপ নেয়। সেই স্টেপটা হলো সে ওই লাবুবু ডলটাকে নিয়ে গিয়ে কিন্তু পুড়িয়ে দেয়, ঠিক আছে? জবে থেকে ওই লাবুবু ডলটা সে পুড়িয়ে দেয়, সে কিন্তু আবার রিটার্ন ব্যাক করে তার লাইফে, তার সবকিছু ঠিক হয়ে যায়। আর ওই লাবুবু ডলটাকে পোড়ানোর পরে কিন্তু সেই ভিডিও আপলোড করে বলেন যে আমি এই লাবুবু ডলটাকে পুড়িয়ে দিয়েছি। আর সব থেকে বড় কথা, তার যখন এই ভিডিওটা আমিও দেখেছিলাম, যে যখন সে বলছিলেন যে আমি এই লাবুবু ডলটাকে পুড়িয়ে দিই, আমার এরকম এরকম হচ্ছিল, সে তখন যখন তার স্টোরিটা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, তখন কিন্তু তার যদি মানে যে চোখের নিচগুলো দেখলে বোঝা যেত যে কিরকম ভাবে তার সে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল, বা তার শরীরটা কতটাই খারাপ ছিল যে ডার্ক সার্কেলস চলে এসেছিল চোখের মধ্যে লিটারালি। তো মানে এখান থেকে কিন্তু একটা জিনিস অ্যাজিউম করা যায় যে এই ডলটা কোনো না কোনো জায়গায় একটা কিন্তু নেগেটিভ জিনিসের সাথে রিলেট করে। এবার দেখো, আমি আমার কোনো ওপিনিয়ন দেব না যে এই ডলটা সত্যি কি নেগেটিভ না পজিটিভ, ঠিক আছে? আমি তোমাদেরকে এখন অব্দি যা জিনিস জানালাম এগুলো সবই আমার নিজস্ব একটা রিসার্চ। আমি সোশ্যাল মিডিয়া আর যত রকম প্ল্যাটফর্ম হয় আমাদের, গুগল, ক্রোম, যাই বলো না কেন, যত আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখান থেকেই কিন্তু আমি এই জিনিসগুলোকে রিসার্চ করে এনে তোমাদের সামনে রাখলাম, তোমাদেরকে জানালাম যে এই জিনিসটা কি, কোথা থেকে এসছে, কেন এসছে, কিসের সাথে এটা রিলেট, কিন্তু যে আর্টিস্ট আছে সে কোথা থেকে এই জিনিসটা ইন্সপায়ার হয়েছে। আর তার সাথে তিনটে এরকম স্টোরি লাবুবুর ডলের বিষয়, যেটা নেগেটিভ জিনিসকে লাইক রেফারেন্স করে, ঠিক আছে, নেগেটিভ জিনিসের সাথে। তো এবার দেখো, আমি কোনো পার্সোনাল আমার ওপিনিয়ন দেব না যে এটা কি সত্যিকারের হরিফাই কোনো জিনিস, এটার মধ্যে ভূত পেট নেগেটিভ কোনো জিনিস আছে কি নয়। কেন কি দেখো, লাবুবু ডল আমি পারচেস করিনি, আমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স এর সাথে নেই, তো আমি এইভাবে কিছু
করেই বলতে পারি না যে এই জিনিসটা হ্যাঁ একদমই নেগেটিভ। এবার এটা অল অ্যাবাউট তোমাদের কিভাবে তোমরা এই জিনিসটাকে নেবে। তোমরা নিজেরা কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কি মনে করো এই জিনিসগুলো জানার পর, শোনার পর, এই ডিটেলস, এই যে লাবুবু ডলের ডিটেলস আর এই স্টোরিগুলো জানার পর তোমাদের কি মনে হয়। আমার মতামতের থেকে তোমাদের মতামতটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমি এখন যা হোক না কেন একটা ওপিনিয়ন দিয়ে দিতে পারি, কিন্তু আমার ওপিনিয়নের থেকে তোমাদের ওপিনিয়নটা বেশি ইম্পর্টেন্ট। তাই কিন্তু তোমাদের উপরেই ছাড়লাম এটা। তোমরাই কমেন্ট করে জানিও যে তোমরা কি মনে করো যে এই লাবুবু ডলটা নেগেটিভ হ্যাঁ কি না। ঠিক আছে, আর হ্যাঁ ছোট্ট করে আমার একটা এক্সপিরিয়েন্স দিয়ে রাখি। আমি জানি না এটা মানে ডাইরেক্ট কানেক্ট হয় কি নয়, বাট যেটা আমার সাথে ঘটেছে ছোট্ট করে সেটাই বলি। তোমরা জানো আমি কিন্তু তোমাদের জন্য হরিফাইক জিনিসপত্রের উপর, এই ভূত পেত, নেগেটিভ এন্টিটি, এইসবের বিষয়ে বেশি বেশি করে রিসার্চ করি। আমি যখন রিসার্চ করি আমার কোনোদিন কিন্তু কোনো প্রবলেম হয় না। কিন্তু আজকে যখন আমি সকালবেলা এর বিষয়ে রিসার্চ করছিলাম, আমি দুটো জিনিস নোটিস করেছি। এক হলো আমি মাল্টিপল মিস্টেক্স করছিলাম রিসার্চের টাইমে, টাইপিং এ। ঠিক আছে, মাল্টিপল লাইক মিস্টেক্স হচ্ছে। অনেক সময় এরকমও হচ্ছে যে যেই স্পেলিংটা আমার জানা সেই স্পেলিংটা আমি ভুলে যাচ্ছি। আর একবার তো আমার এই যে ডকুমেন্ট আমি বানিয়েছি, যে ডকুমেন্টের থ্রু আমি তোমাদেরকে ডিটেলসটা দিচ্ছি, কেন কি অনেক জিনিস থাকে সবকিছু লিখে রাখতে হয় ঠিক করে, যেন তোমাদেরকে কোনো ইনফরমেশন দেবার সময় ভুল না হয়ে যায়। তো ডকুমেন্ট একবার আমার ডিলিটও হয়ে গেছিল। আনফর্চুনেটলি আমার এই ফোনটা অনেকটা বেশি স্মার্ট বলে আমি ওটাকে রিকভার করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি, নয়তো ডকুমেন্টটা আমার ডিলিট হয়ে গেছিল। আর এবং আমি আর একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, সেটা হলো বড্ড বিরক্ত লাগছিল। ঠিক আছে, সকালবেলা মানে শরীরটা এতটাই বিরক্ত লাগছিল যে মাকে বলছি, মা তোমার ফোন সরাও আমার পায়ের কাছ থেকে। ঠিক আছে, কেন কি আমার পায়ের কাছে মায়ের ফোনটা রাখা ছিল। ঠিক আছে, তো মাকে বলি, মা তোমার ফোনটা সরাও আমার পায়ের কাছ থেকে, জলের বোতলটা সরাও এখান থেকে, ওইটা সরাও ওখান থেকে। মানে সেই জিনিসগুলো আমি নিজেও কিন্তু উঠে করতে পারি, সেই জিনিসগুলো আমি না করে আমি মানে বিরক্ত হয়ে অন্য কাউকে বলছি যে এইটা করে দাও, ওইটা করে দাও। সকালবেলা বেশ বিরক্ত মতো লাগছিল, জানি না কেন। এবার এটা হতে পারে এই জিনিসটার সাথে রিলেটেবল, যে ওর একটা নেগেটিভ একটা এনার্জি আছে যার কারণে এই জিনিসটা আমার উপর এফেক্ট করেছিল। বা হতে পারে যে আমার কোনো শরীর খারাপ বা কোনো প্রবলেমের জন্য এই জিনিসটা হয়। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই লাবুবু ডলের বিষয়ে তোমাদের কি রায় আছে ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের জন্য এই অবধি রাখলাম, আবারও দেখা হবে ঠিক আগামীকাল 3টের সময়। আজকের জন্য বাই।